আশ্চর্য লাগে এই সমাজের যে অবস্থা ত্রিপুরা যতগুলা মসজিদ জ্বালানিওর খরিঞ্জার দাগ লাগে না। আমার নবীর ইজ্জত আঘাত তোর আমি ঘুমাইতাম, আমার কোরআন নিয়ে কথা কইতে মানে আমি ঘুমাইতাম, এটা হতে পারে না। নিজের জান লাগে, জান দিতে রাজি আছি দিরকম ইনশাআল্লাহ। তো খাসা বাংলা নাটক লইয়া ব্যস্ত মসজিদের ইমাম সাহেব নিয়ে অভিনয় করেন এই জাতর মুনাফিক মার্কা বেঈমানগুলোর কারণে এই দ্বীন ইসলামের এই অবস্থা, এই দ্বীন ইসলামের অবস্থা, উলামায়ে কেরামের এই অবস্থা, মাসাজিদ মাদারিসের এই অবস্থা, এই জাতর মুনাফিক হলে মুনাফিকি করার কারণে দূরে কেউ ঠিক কিনা, দূরে করি কেউ ঠিক কিনা। তাই আমরা প্রত্যেকে লাঠি গরম করা দরকার। যতকে নাটক বানাই, যতকে আপনার টিকটক ভিডিও বানাই, দাড়ি লইয়া তকি লাগাইয়া পাঞ্জাবি লাগাইয়া অগুন্তরে সূত্রার ডাল লইয়া মসজিদের উঠানো আনিয়া মাথা তাকি ভাও পর্যন্ত বাইরেও, যাতে জীবনের জন্য নবীজির সুন্নত তকি আর দাড়ি, নবীজির সুন্নতি লেবাস লাগাইয়া যেন কোনো টিকটক ভিডিও না বানায় রাজি আছি ইনশাআল্লাহ। অর্থাৎ তুমি এমন প্রেমিক বনো না, এমন প্রেমিক দুনিয়ার জমিনে তুমি বনিও না যে প্রেমিক হওয়ার কারণে আল্লাহর দিয়ান আর মগ্ন আল্লাহর নমাজ আল্লাহুর রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في جل جلاله عم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم. وقال الله تعالى في آية أخرى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محبت رسول تر आवाज দিয়ে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফোসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফর্দালে বসা ফর্দানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালুর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার এই সুদীর্ঘ 2021 ইংরেজির 13 এপ্রিল থেকে লইয়া প্রায় অগাস্ট পর্যন্ত লকডাউন ছিল। করোনা মহামারী আপনার আমার গত 2020 ইংরেজি থেকে 1 নম্বর ঢেউ 2 নম্বর ঢেউর পরেও আপনার আমারে সুস্থ এবং সবল রাখিয়া দিনী এক মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই দিনের মাহফিলে বসিয়া কুরআন এবং আহাদিসে নবীর কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, বর্তমান যে ফিতনা এবং ফসাদর জবানা, হিংসা বিদ্বেষর জবানার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার যে একত্রিত করিয়া জন্নতর টুকরাখানো বসিয়া দিনী কথাগুলা বলার তৌফিক দিছেন, তাই আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে অন্তঃস্থল থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন এক সময় গোটা ভারতবর্ষর মানুষ জাতি আতঙ্কর মধ্যে দিন খাটা। ঘর থাকি বাহির হইলে বহুত চিন্তা এবং ফিকির নিয়ে ঘর থাকি বাহির হইতে হয়। কোন সময় হাঙ্গামা লাগবো, সাম্প্রদায়িকতা দেখা দিলাইব, নিজের জান কিতে হইব ও হালত না। বর্তমান আসাম তোরা শান্ত হইলেও নর্থ ইস্টের এক রাজ্য, আমরা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার অবস্থা বড় শোচনীয়। এই যে আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের শুধু নামাজ আর আমাদের শুধু ফেট্টুসার মুকাম করা বরিয়া আমরা দায়িত্ব শেষ নাই। আমার দায়িত্ব আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিনকে প্রতিষ্ঠা করা। উনার বিরুদ্ধে যদি কোনো বেঈমান মুরতাদ মুনাফিকে কোনো কটূক্তি করে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া নবীজির ইজ্জত আর সম্মানের হেফাজতর দায়িত্ব হলো আমাদের একান্ত কর্তব্য এবং জরুরি। আইজ আমাদের জন্নতর টুকরা মসজিদের গড়গুলারে আগুন দিয়ে জ্বালানো হর,
গোটা ভারতবর্ষর নেতা মন্ত্রী তাকিলিয়া সবাই নিঃশব্দ হইয়া বসে আছেন। কারো মুখে দিয়া কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, সব নেতা মন্ত্রীরা চুপ বসে আছেন। আমরা ভেবেছিলাম গণতন্ত্র দেশ হিসাবে এই ভারতবর্ষের মধ্যে আমরা এমএলএ হল দিছিলাম 31 জন, আমরা সংখ্যালঘু এমএলএ আমরা আসাম বেলিতে আসেন, এসেম্বলিতে আসাম রাজ্যসভাত। আজ পর্যন্ত একজন এমএলএর মুখ থাকি শুনলাম না ত্রিপুরা নিয়ে কোনো কথা হইতে গিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা হওয়ার একজন এমএলএ আজ পর্যন্ত সংবাদ মেল করতে দেখলাম না। তাই আমরা সাধারণ মুসলমান, আমরা জানি ওরা সরকারের হাতে বন্দী, সরকারের কাছে বিকৃত হয়ে গেছে, তবে আমরা বিকৃত হইনি। তাই আমাদের ইমানি দায়িত্ব আমরা কমসে কম প্রতিবাদটুকু করি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে নিয়ে রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আসামের মহামান্য মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে আমরা সবাই একই আওয়াজ আমরা তুলতে চাই, দাবি জানাই যে আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা ওনাদের দিতে হবে এবং মসজিদ এবং মাদারিসের নিরাপত্তা ওনারা দিতে হবে। এই দাবি আমরা জানাই তো ইনশাআল্লাহ, সবে জানাই। কারণ আমরা যদি প্রতিবাদ না করি ওদের সাহস বেড়ে গেছে। অত সেই ভারতবর্ষের মধ্যে আমরা এখানে কেউ বারাটিয়া আসি নাই, আমাদের অবদান অনেক আছে। উলামা একরাম হল 57,600 উলামা শহীদ হইছেন। আজ পর্যন্ত ভারতবর্ষের ইন্ডিয়া গেটও শনাক্ত করে লেখা আছে। তাই আমাদের দায়িত্ব আমরা কমসে কম নামাজ পড়িয়া ওদের জন্য দোয়া করা, বেশি বেশি ইস্তেগফার পড়িয়া রাত্রে ঘুমাইবার আগে সলাতুল হাজত 2 রাকাত তাহাজ্জুদ আমরার মাঝে উঠে ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহর জিকির আমরার মাঝে নাই, আল্লাহর স্মরণ আমরার মাঝে কম থাকার কারণে হিংসার সংখ্যাটা বাড়ি গেছে গিয়া। আমার সাসার গরুর ভাই, আমার মারফেটর ভাই ধনী হয়ে গেছে, আমার শৈল জ্বলা শুরু হয়ে গেছে গিয়া। হিকে এল্টো লইলিছে, আমার জ্বলা শুরু হয়ে গেছে, আমি কিলা বলেরও লইতাম ও চিন্তাত। কিন্তু হিকে এল্টো লইছে, আমি যে এল্টো থাকি বড় এল্টো ভাইমু যদি আমি আল্লাহ তাআলার কুদরতর কদম 24টা ঘন্টা মাথা লাগাইয়া ধ্যানে মগ্ন হইয়া যদি আল্লাহ রসুলদের রাজি আর খুশি করতাম পারি, দুনিয়ার যত 5 স্টার হোটেল আছে, যত দামি এসিওয়ালা গাড়ি আছে, এটা ভাত্তা ভাইবনি। মারা যাওয়ার পরে যখন আল্লাহ আপনার আরামদায়ক বিছানা ওখান দিব, পৃথিবীর সারা আরাম এখানেও যদি করেন, আর কবরের মাত্র 1 মিনিটের আরামর চিন্তাকে যদি সারা দিন দুনিয়ার আরামে ভাত্তা ভাইবনি, দাঁড়ো যাইতে পারবো নি? তাই আমরা দুনিয়ার ফিকির ছাড়ি আল্লাহর দেয়ানো মগ্ন। এখন কুরতে জবানাই ফরছে রে ভাই, দুনিয়াত চলাফিরার জায়গাও নাই। খার গরম মসজিদর মেসাবর টিফিন কুতিতা চিন্তা করি তুই তাকো ও বেটায় কইছিল হুজুর রুম বাঁচিলে সমল খালি। এখন যদি মহল্লাত আপনি সুদকুর মদকুর দিনাকুর বাসাত লাগেন, তে মসজিদর মেসাবর আর টিফিনের জায়গা আছে নি? আপনারা বুধ ভাই বেশি ওয়াজ ফিসে খতরা কিন্তু হয়েছে, অসুবিধা হননি। এখন যদি আপনারা মহল্লার যদি টিফিন বাঁচিয়া খাওয়ানি শুরু করেন, তে মসজিদের মেসাবর টিফিন দিবার জায়গা পাইবানি? হাইয়েস্ট যদি ফাইনতে 5 পরিবার, বাকি পরিবার ভাইতা না। ইমাম সাহেব যদি থুরা মাতি লাইন করে আমি করে খাইতাম না যাইতাম না, তো শুরু হয়ে গেছে মেসাওয়ার পিছনে। আলহামদুলিল্লাহ ফজর তাকি লিয়া আসা পর্যন্ত একেবারে পুরা কম্পালসারি রাস্তা। তাই আমরা এই যে বর্তমান সুদর জবানাত, বন্দনার জবানাত কতজন মুসলমানের ইবাদত গ্রহণযোগ্য আপনি একটা বা চিন্তা করেন। নবীজি ফরমাইন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ, তুমি জমিনের মধ্যে হালাল খাও। প্রত্যেকজন মুসলমানের এই 3টা আমল কমসে কম তার জীবনে থাকতো। 1 নম্বর হে হালাল খাইতো। এই যে আমরা কতজনে হালাল খাই আর আপনি চিন্তা করুন না, মিমাম সাবর দ্বারাও যাওয়া লাগতো না। প্রত্যেকজন মুসলমানের তার জিন্দেগি 24টা ঘন্টার যে জিন্দেগিটা খাটায় একটা দিন, ওই মুসলমানের 24টা ঘন্টার মধ্যে যখন ফাঁস আপনার প্রত্যেকটা ঘন্টার মধ্যে অর্থাৎ 5 ওয়াক্তে 15 মিনিট করিয়া যদি কোনো মুসলমানে আল্লাহর দিয়া নমগ্নের মধ্যে দিলায় আর আল্লাহর কুদরতর কদম রুকু আর সিজদা দিয়া একটা বার আল্লাহর দিয়া নমগ্নের মধ্যে ফরিয়া যদি মাথা লাগাইয়া চিন্তা খান করে, গো আল্লাহ এই যে দুপুর বেলা কুর ভাত, সকালবেলা কুর খানা আমার পেটের মধ্যে দিলাম, ওই খানার মধ্যে কতটুকু হালাল আছে আর কতটুকু হারাম আছে যদি বিবেচনা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুসলমানে যদি 1 লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলায় 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক আমল দুনিয়ার জিন্দেগির মধ্যে আখিরাত আল্লাহর কাছে কবুল হইতো না। এখন আউযু বিল্লাহ। 40 দিনের ভিতরে যদি ওই মুসলমান মারা যায়, ওই মুসলমানের জিন্দেগির মধ্যে যদি 40টা জিন্দেগির মধ্যে যদি দোয়া কবুল না হয়,
আর নেক ইবাদত যদি কবুল না হয়, আর ওই 40 দিনের মধ্যে যদি আল্লাহর বান্দাটা জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমান বিনা হিসাবে জাহান্নামে যাইব। নাউযু বিল্লাহ। তে আপনি চিন্তা করেন কতজন মানুষের ঘর বন্দনা চলের, কতজন মানুষের ঘর ইনস্টলমেন্টে গাড়ি লইয়া ব্যবসা আপনার চালার, কতজন মানুষে আপনার লোনের ব্যবসা দিয়ে আপনার হয় ফিশারি করছে, আন্নায় সুপারি বাগান রাখছে, আন্নায় খোলা বাগান রাখছে। এখন আপনি চিন্তা করেন যদি ব্যবসায়ী খেয়েও তাকে মাইন করিও না, নিজে খাইবার আগে একবার চিন্তা করে যে লুকমাটা হারাইয়ার যদি হারাম লইয়া যায় তে তো আর ও হালতো যদি মারাও যায় এটি আর বেকার না। যারা লোন লয়, যারা ইনস্টলমেন্টে গাড়ি লয়, ইনস্টলমেন্টে মোবাইল লয়, এরা কতটুকু বৈধ কাজ করে একবার আপনি চিন্তা করেন। মুফতি হল দারো তাহলে গিয়ে জিকার করেন জানি যে ইনস্টলমেন্টে যে গাড়িটা আপনি লোন কিস্তিয়ে মোবাইল লোন কিস্তিয়ে যারা গাড়ি লয়, এই টাকাটা দিয়ে গাড়ি যে একটা সালার এটা বৈধ না অবৈধ? এগুলো সুদ আছে না মাতই না এখানে কেস যদি আপনি এখন গাড়ি লোন এখান নিচে আপনি 1 লাখ টাকা বা 50,000 কমে পাইলা, আর কিস্তিয়ে লইলে 50,000 টাকা ডবল হয়ে যায় না। যে রেট আছে রিটেল যে পিস আছে এর থেকে যদি আপনি কিস্তিয়ে লইন তো এগুর থেকে ডবল বাড়ি যায় গিয়া, অর্থাৎ বাকি গুণ আপনি তারে সুদ দিলা। বন্ধনাত আপনার ফায়দা দেখানিও 10,000 টাকা যদি লইনতে হাফতাত আপনি 125 টাকা নেন না 225 টাকা ইনো খেওয়া আসই না আশা করা যায়। এই জমিনও মনে হয় বন্ধনা চলে না হুজুর, চলে নি জমিনও খেও মাতিত্রা না বুধ ভাই আর না, কারণ না মাতার অবস্থায় তো বুঝা তার খেও লইন না। তাই বন্ধনা তাকি লইয়া লোন এবং দেখরা কিস্তি দিয়ে আপনি গাড়ি লইন, যে কোনো জিনিস কিস্তি লইন এগুর মধ্যে সুদ ঢুকাইলাছে। তাই প্রত্যেকজন মুসলমানের সুদ তাকি নিজের জিন্দগিরে পবিত্র করেন। এই জন্য আমরা ফ্যামিলির তো শান্তি নাই, প্রত্যেকটা ফ্যামিলিতে এখন ঝগড়া আছে, আছে না? কোন ফ্যামিলির শান্তি আছে আপনি একবার দেখা নাই তোকেই পাইতা না গিয়া 100% পাইতে পারেন। এখানে ফ্যামিলির সুদ থাকলে এগুর তো মায়া মোহব্বত কমি যায় গিয়া, ফ্যামিলির যদি হারাম রিজেক থাকে মায়া মোহব্বত কমি যায় গিয়া, ফ্যামিলির যদি হিংসা বিদ্বেষ থাকে এই ফ্যামিলির তুর ফয়দা লইলে টুকরা টুকরা হয়ে যায়। বাইয়ে 2 দিন বিয়া করার বাদে চুলা লইয়া আগলা হয়ে যায়, মা বাপরে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না। এর পিছনে হইয়া থাকলো হারাম রিজেক, হারাম ইনকাম। হারাম ইনকামে মানুষের কোনোদিন শান্তি দিতে পারে না, হারাম ইনকামে মানুষের কোনোদিন জুড়িয়ে রাখতে পারে না, তুর ফয়দা করে সমাজও। তাই প্রত্যেকজন মানুষে আমরা হারাম থাকি বাসিয়ারি মুর দূরে করি হই ইনশাআল্লাহ, রইমু তো ইনশাআল্লাহ। হারাম ছাড়ি দেই, ফ্যামিলির শান্তি আইব। 3 ওয়াক্ত 1 ওয়াক্ত খাইন, হালাল খাই। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে যে সময় বান্দায় আল্লাহরে ফাউরিয়া দুনিয়ার দিয়ানোর মধ্যে মগ্ন হয়ে যায়, দুনিয়ার চাকরি নকরি বিজনেস বালাখানা লিয়া যখন বন্দা ফাউরিলায়, আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই সময় আল্লাহ আসমান তাকে ডাক দিয়া কন, ইয়া ইবনে আদম, হে বনি আদমের সন্তান, তুমি কোন কারণে কোন দুনিয়ার দুকার মধ্যে ফরিয়া আমি আল্লাহ তাআলারে ফাউরিলায়, কোন জিনিসের মধ্যে কোন সৌন্দর্যের মধ্যে ফরিয়া আমি আল্লাহ তাআলার ফাউরিলায়। একটা বার তুমি চিন্তা করতে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যত সৌন্দর্য আছে, যত সুন্দর সুন্দর নারী হল আছে, যত বালাখানা হল আছে, যত দুনিয়ার ব্যবসা বাণিজ্য হল আছে, যত সুন্দর সুন্দর দামি দামি ঘর হল আছে, হোটেল হল আছে, গাড়ি বাড়ি হল আছে, এই সমস্ত জিনিসটা কি একটা বার তোমার চিন্তা লাগে না আমি আল্লাহ যে বেহেশত না আখিরাতের মধ্যে বানাইয়া রাখলাম, আর আমি আল্লাহ জাল্লে জালালু কতটুকু সুন্দর একটা বার বিবেচনা কর। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা তোমারে দুনিয়ার কোন জিনিসে দুকার মধ্যে ফলাইলো, হে দুনিয়ার মানুষ জাতির আমি আল্লাহর ধ্যান মগ্ন তাকিয়া, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তাকিয়া তোমারে কোন জিনিসে দুনিয়ার জমিন দুকা দিলে একটা বার আমারে খৌসাই। তুমি যদি মনে করো মোবাইলে তোমারে আমি আল্লাহ তাকি বিচ্ছেদ করছে, তাহলে তুমি মোবাইলটি প্রশ্ন করো মোবাইল কেন তোমার কাছে এসেছে। যদি এই মোবাইলের জন্য যদি আমি আল্লাহ তাকি তোমার দূরে সরতে হয়, তুমি যদি আমি আল্লাহর খাঁটি গুলাম হও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি যদি উম্মত মায়ার উম্মত হয়ে যাও তাহলে আজকে তাকি তোমার জিন্দেগি তাকি মোবাইল নামক ক্যান্সারটারে দূরে সরাও। তুমি যদি মনে করো সুন্দর নারীর কারণে আমি আল্লাহ তাকি দূরে সরে গেছো, হে আমার উম্মত আমি নবীজি তোমারে খুঁয়া দিয়ার সুন্দর নারীর তাকি তোমার জিন্দেগিরে তুমি হেফাজত করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দিয়ানে মগ্নের মধ্যে তোমার জিন্দেগি ওখান খাটাও। যখন আমি আল্লাহর এক দিয়ানে মগ্নের মধ্যে তোমার জিন্দেগি ওখান তুমি খাটাইবাই, এই জানিয়া রাখে দুনিয়ার কোনো সৌন্দর্য তোমার ব্যস্ত করতে পারতো না। সুবহানাল্লাহ। লাইলি মজনুর ঘটনা সারা শুনছ তো? আগে তো টেপও বাজাইতা, এর বাদে তো মোবাইল বারইল, আগে টেপ আসলো না কেসেট আলা, এর বাদে সিডি। লাইলি মজনুর গান বাজিছে না ইলা ফ্যামিলি মনে হয় বহুত কম আছে, হাসাও না? তো লাইলি মজনু দে আপনার মজনুয়ে আল্লাহর খানায় কাবার মধ্যে দরিয়া ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুফাসসিরিনে কেরামে ওয়ায়াতর তাফসীর করতে লাইলি মজনুর ঘটনা ওখানে উল্লেখ করছেন। কইরা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর লগে যে মহব্বত হয়, যে মায়া হয়, ওগুরে প্রেম আর ইশক খোয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি এমন প্রেমিক বনো না, এমন প্রেমিক দুনিয়ার জমিনে তুমি বনিও না যে প্রেমিক হওয়ার কারণে আল্লাহর দিয়ান আর মগ্ন, আল্লাহর নমাজ, আল্লাহর রোজা, আল্লাহর ইবাদত বন্দেগি তাকিয়া দুনিয়ার প্রেমিকে তোমারে রাস্তা বুলাইয়া রাখি দে। ঠিক কিনা? ইলা কোনো মানুষের প্রেম তুমি ফরিও না যে প্রেম ফরার কারণে, যে জিনিসের পাগল হওয়ার কারণে আল্লাহ বলিয়া শব্দখান তোমার মুখ থেকে হরাইলা। ইলা জিনিস আছে নানি যেমতে মোবাইল লইয়া বাইসা বইল আর ফ্রি ফায়ার গেম শুরু করলো, খানো আসর আজানোর, খারো মাগরিবর আজানোর, খারো এশার আজানোর খবর আছে মাথই না খেনে? হ্যাঁ, কত যুবক হল দেখলাম আমরা তো হেরে তো আটিয়াও কিছু চলাফেরা করি, কিছু গাড়ি লিয়াও চলেও যেমতে পইছে গাড়িয়ে তুষা মারে না মানুষে তুষা মারে, হ্যাঁ নিজেও হইতে পারতো না। ফিরিয়া আপনি দেখুন জানি হয় লুডু খেয়ে নতুবা ফ্রি ফায়ার আর না পাবজি না বাবজি এগু আছে না ও চলের। তো লাইলি মজনুর ঘটনা কেন আনছুন যে মজনুয়ে আল্লাহর খানায় কাবার গিলাফ দরিয়া দোয়া খতরা, আল্লাহ আমি আমার সমস্ত জিন্দেগির গুনাহ থাকি তৌবা করিয়া, আমি আমার সমস্ত জিন্দেগির গুনাহ থাকি তৌবা করিয়ার আমারে মাফ করি দাও। কিন্তু এখান কথা বাদ দিয়া, এখান কথা কোন খান? যে আমার লাইলা ঘুরে আমার জিন্দেগি তাকে হরাইও না। খানায় কাবার দরিয়া মুফাসসিরিনে কেরাম হলে কইতা এস ওখান বুঝাইতে শব্দ যে আল্লাহর লগর মহব্বত তোমার কতটুকু হইতো। হজরতে মজনুয়ে সব গুনাহ তাকি মাফ চাইতরা আর হইতরা ওখান আল্লাহ শুধু লাইলার প্রেম তাকি আমারে হরাইও না। তুমি ওলা আল্লাহর লগে মহব্বত লাগাও, ওলা ভালোবাসা লাগাও, পৃথিবীর সব কিছু যদি তোমার সামনে আনি দেওয়া হয়, একজন 18 বছর তাকি 25 বছরের ভিতরের যুবতীরে যদি স্কিন কভার টাইট ফিটিং কাপড় লাগাইয়া তোমার সামনে আনি দেওয়া হয়, এরপরেও তুমি ওলা জিকির করো, পৃথিবীর কোনো সৌন্দর্য যেন তোমার আল্লাহর ধ্যানে মগ্ন তাকি সরাইতে না পারে। ওগুর নামে ইশক। আল্লামা তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলিয়ে খুইতরা কিতাবের মধ্যে যে আল্লাহর এক বন্দা দুনিয়ার জমিনও মানুষ বড় পাগল যদিও দেখবে এখানে বেলাইনে পাগল হয়ে যায়, সেও যদি কোনো মেয়ের লোকে আপনার যার সম্পর্ক লাগে, আমার মাথিটা বুঝা যারনি দেখবা কোনো ফুয়াই না সই এখানে বেগরও একদম, মানে দুনিয়া মাও বুঝে না, বাপও বুঝে না, বাইও বুঝে না, বইনও বুঝে না, গোষ্ঠী গাড়ার খেওরেরও বুঝে না। আর খেও আছে আল্লাহ আল্লাহ লইয়া যেমতে দিয়ানে মগ্ন হয়। আল্লামা আলী আহমদ সাবিরি, আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির জিন্দেগির দিকে তাকাও, যিনি দুনিয়ার জমিনের মধ্যে তার মামা শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকরগঞ্জ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরজগার মধ্যে যখন ফরাত গেলা, ফরাত যাওয়ার লগে লগে তার মা অর্থাৎ শেখ ফরিদউদ্দিন গঞ্জে শকর তান বই নিয়ে তাকলা আপনার আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মা ছোট বাচ্চা 8 বছরের শিশু আলাউদ্দিন আলী আহমদ সাবিরিরে তান বাইনা তো তুলিয়া দিয়া কইনা বাইরে আমার ফুয়াগুরে তোমার খানকার মধ্যে রাখিয়া, তোমার দিনের দরজগার মধ্যে রাখিয়া তুমি আমার ফুয়াগুরে তুমি মানুষ বানাও, অর্থাৎ ইলমে দিনের খাদিম বানাও, যাতে দুনিয়া আখরা তো আমার ছেলে গু আমার খামো লাগতে পারে। কইন সুবহানাল্লাহ। মায় নিয়া বাইরা তো দিয়া দিছেন বাইর মাদ্রাসাত, আগে তো খানকা আসলো বেশিরভাগ,
যে তার ইজাজত বই তো এখনও তো খানকা আছে না, তো বই নিয়ে বাইরা তো দিছেন, মামু তো বাইক না ভাইয়া কুষ্ণা বেজার, আপনার মা তো বুঝবেন না কুষ্ণা বেজার খুশ নিয়া দিয়া মামায় তো বইনে খইয়া তুইয়া আইসেন, মামায় দিয়া খুঁজেন বাবারে আইসটা কি গরর জিম্মাদারি এই রান্না বান্নার মাদ্রাসার যে লজিং যেটা আছে খাওয়ানি যেখানে হয় মতবকখানা খইন যেখান রে এখানোর সারা তোমার জিম্মায় তুমি সব স্টুডেন্টসে রান্না বান্না করিয়া দিও বাঠিয়া দিও, কিন্তু খাইও শব্দ ইকান ফাউরি দিছইন মানে খইছইন না, ওটা কোনো খোয়া লাগে নি বা খোসাইন নয়া খইনা বেটি ফুয়াই আনছে বৌরে হরিয়ে নিয়ে সমঝে দিয়ে মারে ওয়াইসটা কি সারাটা তোমার এত খেয়াল রাখিও, কিন্তু খাওয়া শব্দখান আর খোয়া লাগেনি, খোয়া লাগেনি। বউয়ে তো বুধবারই ছাড়াও তো আমার রান দিতাম বাড়িয়া দিতাম আমিও খাইতাম, কিন্তু ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি খইতা দেন ওখান দেন তুমিও খাইও খোতাই কেন খইছইন না, এই না খোয়া সত্ত্বেও এক লাগাতার 20 বছর কয় বছর ভাই আপনি চিন্তা করেন একজন মানুষে আপনার 20 বছর পর্যন্ত আনা খাইয়া তাহা কি সম্ভব মাথই না খেনে 20 বছর পরে হজরতে শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহির বোন অর্থাৎ আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলার মাইলা আয়াতান বাইরে সালাম দিয়াতান রুমের মধ্যে ঢুকিয়া খুইলা বাইরে 20 বছর পর্যন্ত তোমার কাছে আইলাম না, আমার ছেলের কোনো সন্ধান পাইলাম না, কারণ 20 বছর যে কথাই কেন হইয়া আজ থাকি শত শত বছর আগে মোবাইলের কোনো ইন্টারনেটের কোনো জবানা ছিল না, আজ মোবাইল বারোইবার তো হয়তো 10 থেকে 15-20 বছর হর, কিন্তু আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই জিন্দেগির মধ্যে খানকার মধ্যে পড়াশোনা করলা, এই জিন্দেগির মধ্যে কোনো মোবাইল ছিল না, কোনো টিভি চ্যানেল ছিল না, কোনো মাইক পর্যন্ত ছিল না, ও জবানার মধ্যে 20 বছর পর যে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির খবর যখন তান মায় লোয়া তাইলা আবার লগে লগে তান বাইরে কইলা বাইরে আমার ছেলেটারে একটা বার্তা দেখাও। হযরতে শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি আলাউদ্দিন আলী আহমদের ডাক দিয়া নিয়া কইলা বাবারে একটা বার আওসাইন তোমার মায় তোমারে দেখবার লাগিয়া বড় খান্না খাটি খতরা। আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এত ছোটখাটো মানুষ হইয়া ওনার মায়ে সম্মুখে যখন আইলা হযরতে আলাউদ্দিন আলী আহমদর মাস্টারে চকুর পানি ছাড়িয়া কইলা বাইরে তোমার মাদ্রাসার মধ্যে আমার সন্তান কোথা দিয়া গেলাম, কত আপনার কত তাজা মাজা দিয়া দিলাম, হৃষ্টপুষ্ট ছেলে দিয়া গেলাম, এখন এত চিকন আর শরীরের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড্ডিগুলা কেন দেখা যায়, তুমি কি আমার ছেলেরে খানির কোনো ব্যবস্থা ইন্তজাম করিয়া দিছ না খোসাই? আচ্ছা খোঁচাই বইনে বাইরে কেন প্রশ্ন করলে কিলা আশ্চর্য লাগে না? শেখ ফরিদুদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে আলাউদ্দিন আলী আহমদ সাবিরির সামনাখানো কইলা পয়েন্টে তুমি যে কথা দিয়া তোমার বাইরে তুমি লজ্জিত করডায়, তোমার ছেলেরে তুমি জিজ্ঞাসা করো সমস্ত মুখখানা অর্থাৎ রান্না বান্না তাকিলে এ সমস্ত জিম্মাদারি তোমার ছেলেরা তো আমি সমঝাইয়া দিছি, তোমার ছেলে কোন কারণে খাইল না তার অধিকার করো। যে সময় হযরতে আপনার আলাউদ্দিন আলী আহমদ সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকির করা হইল, আলাউদ্দিন আলী আহমদর মায় সঙ্গে সঙ্গে জিকির করলা বাবারে তুমি খোসাই কোন কারণে তোমার মামার মতবক্কানাত গরম মধ্যে তুমি কোনো প্রকার খানি খাইলাই না। আলাউদ্দিন আলী আহমদ সাবিরি কইল ও আমার মামায় সমস্ত জিন্দেগির সমস্ত আপনার মাদ্রাসার সমস্ত জিম্মাদারি আমার এত সমঝাইয়া দিছেন, রান্না বান্না তাকি লইয়া মতবক্কানার যা কিছু আছে সব কিছু আমার জিন্দেগির মধ্যে সমঝাইয়া দিছেন, কিন্তু আমার মামায় খাও শব্দ খান্তা না খাওয়ার কারণে আজ তাকি 20 বছর পর্যন্ত আমি এই লজিং তাকিয়া এই মতবক্কানা তাকিয়া এক লুকমা পানি পর্যন্ত খাইছি না। হৌ সুবহানাল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তো খাত আসলাম 20 বছর পর্যন্ত জিকার করলাম মামায় বাবার এতে তুমি বাঁচিলা কিলা বলে হে মামা প্রতিদিন এশার নামাজ পড়িয়া হাজত নামাজ পড়িয়া সারা মাদ্রাসার স্টুডেন্ট সকল যখন ঘুমাই যাইতা আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই জঙ্গলের মধ্যে যাইতাম আর যে গাছের পাতাগুলা সিবাইলে রসগুলা টেস্টওয়ালা পাওয়া যাইত ওই গাছের রসগুলা আমি টেস্টগুলা সিবাইয়া সাবাইয়া খাইয়া রসগুলা খাইয়া খাইয়া আমার দিন থেকে খাটাইছি 20 বছর দিন থেকের মধ্যে আপনার মতবক খানা তাকিয়া এক লুকমা পরিমাণ খানি খাইছি না খৌ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে শেখ ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমতুল্লাহি তাআলা আলাইহি তান মার সামনা খানো মাথা থাকি ফাগুড়ি খুলিয়া বাইগনারা তো ফাগুড়ি বাইগনার মাথাত ফাগুড়ি অগু দিয়া কইলা বাবারে এতদিন তোমার নাম আলাউদ্দিন ছিল আজ তাকি আমি মামায় তোমারে লকব দিয়া দিয়ার আজ তাকি তোমার নাম আলাউদ্দিন আলী আহমদ সাবিরি খৌ সুবহানাল্লাহ কেন এত দিয়ানে মগ্ন ওই ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ইজাজত দিলাইলা ফিরাকিরি যখন ইজাজত দিলা দেওয়ার লগে লগে আলাউদ্দিন আলী আহমদ সাবিরিয়ে গরম মধ্যে নিজের রুমের মধ্যে শুধু আল্লাহ আল্লাহ জিকিরে দিয়ানে যখন মগ্ন হইলা ওই জিকির করতে করতে এমন দিয়ানে মগ্ন হইলা দিয়ান জিকির করতে করতে হঠাৎ যে সময় দেখলা তান রুমের কামবার উপরে একটা খালা খাওয়ায় বড় জবর ডাকাডাকি করে দিয়ান তাকি বাঙ্গিয়া যে সময় একটা বার খাওয়ার দিকে তাকাইলা সঙ্গে সঙ্গে খাওয়াটা আপনার জলিয়া জমিনও পড়ি গেল কইন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সজ্জাদ পড়িয়া আল্লাহর কইল গো আল্লাহ কি এমন অপরাধ করলাম কি এমন গুনাহ করলাম যে গুনার কারণে আপনার একলা একটা মখলুক ওই জমিন থেকে আপনার গাছের ডাল থেকে জ্বলিয়ে আমার রুমের মধ্যে পড়ল আল্লাহ গাইবি আপনার স্মরণ করাইয়া দিলা হে আলাউদ্দিন আলী আহমদ সাবিরি ফাযকুরুনি আযকুরকুম তুমি আমার স্মরণ করার কারণে এই আমার তোমার রুমের মধ্যে দিয়ানে মগ্ন হইয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকার কারণে আমি আল্লাহ তোমার উপরে এত রাজি আর খুশি হয়েছিল আলাউদ্দিন শুধু তুমি খাওয়ার বায় না গোটা দুনিয়ার বায় যদি তোমার নূরওয়ালা চৌকতে একটা বার তাকাও আমি আল্লাহ গোটা দুনিয়ারে তোমার নূরের তো জ্বলি দিয়া সমস্ত দুনিয়া জ্বালাই দিরা মনে কৌ সুবহানাল্লাহ তাই এমনভাবে তুমি ধ্যানে মগ্ন হও এমনভাবে আমি আমার আল্লাহ তাআলারে তুমি জমিনের মধ্যে স্মরণ করো রাত্রে ঘুমাইবার সময় কমসে কম 100 বার আল্লাহর জিকির করিয়া ঘুমাও কমসে কম 100 বার ইস্তেগফার পড়িয়া জমিন থেকে তুমি ঘুমাও রাত্রিবেলা যদি হঠাৎ তোমার ঘুমের মধ্যে ইন্তেকাল হয়ে যায় আবার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যুবরণ হয় আর ঘুমাইবার আগে যদি শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লাশ তোমার জবান খানটা যদি ইল্লাল্লাহ জিকিরের মধ্যে খাটাইয়া যদি তোমার ইন্তেকাল হয়ে যায় আমি নবী যে কইয়া দিয়ার বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা কও সুবহানাল্লাহ তাই আল্লাহরে স্মরণ করা দরকার আছে না নাই আছে না নাই ভাই প্রত্যেকজন মানুষে আল্লাহরে স্মরণ করা দরকার পৃথিবীর জমিন প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার তাকি লইয়া পৃথিবীর টাকাওয়ালা দনওয়ালা মানুষের স্মরণ না করিয়া আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহ ফরমান ফাযকুরুনি আযকুরুকুম হে বন্দা তুমি যখন আমার স্মরণ করবাই এক হাত বইয়া যখন তুমি আমার স্মরণ করবাই আমি আল্লাহ 2 হাত বইয়া তোমার স্মরণ করি হোক সুবহানাল্লাহ তাফসীরে দুররে মনসুরের মধ্যে ফরমায়
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত টানিয়া কইতরা এই আয়াতের তাফসীর করিয়া কইতরা বান্দায় যখন আল্লাহর জিকির আজকারের মধ্যে মগ্ন হয়ে যায় অর্থাৎ আল্লাহরে যে সময় বান্দায় স্মরণ করিলায় আল্লাহ গোটা আসমানের মধ্যে ঘোষণা করিয়া কথা খান কইয়া দেন হে আসমানের ফেরেশতা সকল আমার বান্দায় রাত্রিবেলা থাকি লইয়া দিনের বেলা পর্যন্ত একটা মুহূর্ত আমি আল্লাহরে স্মরণ করা বাদ দিছে না এই জন্য আমি আল্লাহ আমার বান্দার নাম খান্তার সে আদিমলে লেখিয়া রাখিয়ার অর্থাৎ এই জন্য লেখিয়ার সমস্ত দিন দেখি আমার বান্দা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো আর আমারে স্মরণ করব আমি আল্লাহ তারে লাহর সময় রাজি আর খুশি হইয়া আমার বান্দারে স্মরণ করমু কইন সুবহানাল্লাহ। হে বান্দা তুমি যে সময় নামাজের মধ্যে লাগাও ওই নামাজের হালতের মধ্যে যখন তোমার ধ্যানটা যে সময় আমার কাছ থেকে সরিয়া দুনিয়ার বাজারের দিকে চলে যায় দুনিয়ার নারীর দিকে চলে যায় মোবাইলের দিকে চলে যায় দুনিয়ার খেলার মধ্যে চলে যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন তোমার ধ্যানে মগ্ন হয়ে যাও ওই সময় এখানে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওই সময় এখানে আমার আল্লাহ রব্বুল আলামিনে বান্দারে সম্বোধন করিয়া ফাইন ও বান্দা আমার কুদরতের কদম সজদা দেওয়ার লাগে যখন তুমি দাঁড়াইলাই কোন কারণে তুমি আমি আল্লাহর ধ্যানে মগ্ন খান্তা না হইয়া ওই দুনিয়ার বাজারের দিকে কোন কারণে তোমার ধ্যান খান্তা গেল বান্দা একটা বারও কি তোমার জিন্দেগি স্মরণ করো না ওই কুদরতের কদম যে মুসল্লার মধ্যে দাঁড়াইলে আমার সজদা দেওয়ার জন্য একটা বার তুমি ধ্যান লাগাও চিন্তা লাগা হয়তো তোমার জীবনের শেষ নামাজ হইতে পারে হয়তো তোমার জিন্দেগির শেষ সজদা খান আমার সামনা খান হইতে পারে বন্দা এই হালত খানো যদি আমার উপরে রাজি আর খুশি তুমি না থাকো আর আমি আল্লাহর ধ্যানে মগ্ন যদি তোমার মধ্যে না পাওয়া যায় এই হালতও যদি তুমি মারা যাও আমি আল্লাহ তোমারে জান্নাত দিতাম না এখন নাউযুবিল্লাহ। তাই তো নামাজের মধ্যে লাগাও খুশু খুদু নামাজের মধ্যে লাগাও ওই ধ্যানে মগ্ন হইয়া নামাজ পড়ো কোরআনে করিম যখন তিলাওয়াত করবাই মোবাইল দার তাকি সরাও নিজের সন্তানরে খাসাত তাকি সরাও বিবি বাচ্চা ওলাদ রেশন আপনার খাসাত তাকি সরাও ব্যবসা বাণিজ্যের সুচ আর সমস্ত তোমার জিন্দেগি তাকি সরাও আর আল্লাহর কালামুল্লাহ শরীফ ধ্যানে মগ্ন হইয়া যখন তুমি তিলাওয়াত করবাই আবার আল্লাহর রহমত আরশে আজিমর 8 জন ফেরেশতা হল যারা আছেন এরা তোমার লাগি আরশে আজিম বইয়া মাগফিরাতের দোয়া করেন হুকা সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা মুমিন মোবাইলগুলো হয় সাবাও কো নাইলে তোরা বেশ করে উড়ো কো নাইলে সাইড লাগাও কাফিসের মানুষ চাইলে মাথা দে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ কল্যাণ বুজুর্গ হল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল তোমরা আমি নবীর লগে এমন ভাবে ভালোবাসা স্থাপন করো আমি নবীর লগে এমন ভাবে ইতাআত করো এমন ভাবে তোমরা ভালোবেসে যাও কিয়ামতের ময়দানে যখন আমি নবী ছাড়া তোমাদের কোনো উপায় থাকতো না সারা নবীর উম্মত হলে ইয়া রব্বি নাফসি হইয়া যখন খান্দিবা এই সময় একমাত্র আমি নবীর হাতে পাওয়ার দেওয়া হইব। তাই তো দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি নবীর লগে এমন ভাবে তুমি ভালোবাসা লাগাও আমি নবীর লগে তুমি এমন ভাবে মহব্বত লাগাও ওই কিয়ামতের দিন যখন তোমারে আমি দেখমু আমি নবী যেন তোমাকে চিনতে পারি। সুবহানাল্লাহ।
কারণ এমনভাবে মহব্বত হওয়া দরকার দুনিয়ার কোনো জিনিসের লগে বন্দা যখন মহব্বত লাগায় তফসিরে মজহরির মধ্যে ফরমায় বন্দা যখন দুনিয়ার কোনো জিনিসের লগে মহব্বত লাগায় ওই মহব্বতর লাগি মানুষ জমিন পাগল হয়ে যায় কিন্তু একটা বার ওই বন্দায় যদি স্মরণ করতো আর চিন্তা করতো আল্লাহ আমার আল্লাহর লগে যদি এমনভাবে মহব্বত জমিনের মধ্যে যদি লাগাইতাম সিজদার মধ্যে গিয়া যদি খান দিতাম কোরআনে করিম তিলাওয়াত করিয়া যদি আল্লাহর লগে খান দিতাম মুস্তাজাবুদ দাওয়াত যখন নিজের জিন্দেগি ওখান যদি বানাইতাম বন্দায় হর সময় ইস্তেগফার ফরিয়া গুনার উপরে অনুতপ্ত হইয়া যখন আল্লাহর কাছে হাত তুলা মারিয়া খান দিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বন্দা যখন নিজের মুস্তাজাবুদ দাওয়া হিসাবে আল্লাহর কাছে গ্রহণ করাইলায় ওই বন্দায় দুনিয়া থেকে যত রকমের দোয়া করব আল্লাহ একটা দোয়া খালিয়াতে ঘুরাইয়া দেন না কইন সুবহানাল্লাহ তাই তো তুমি গুনাহ করে ইস্তেগফার পড়ো নামাজ পড়িয়া ইস্তেগফার পড়ো তিলাওয়াত করিয়া ইস্তেগফার পড়ো যেই হালত তাকো ইস্তেগফার পড়ো আর নিজের জিন্দেগির গুনার উপরে তওবা করো কারণ দুনিয়ার জিন্দেগিটা এত ভয়ানক জিন্দেগি হয় কোন দিন কোন হালত আপনি মারা যাইমু আমি মারা যাইমু পৃথিবীর আমার মায় জানে না আমার বাবাই জানে না এই বর্তমান যে জবানায় পড়ছে সুদর জবানা মদর জবানা জিনা বেবিচারর জবানা ছোট্ট থাকি ছোট্ট বাচ্চারা আপনি জিকার করেন ওই ছোট্ট বাচ্চায় ফিল্ম লইয়া ব্যস্ত থাকে একটা বার কি তোমার চিন্তা লাগে না আমি মারা যাওয়ার পরেও যদি আমার সন্তানটা কবর তৈতে সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যদি আমার সন্তানে আমার মতো মা বাবার ডেড বডিটা যদি তৈতে না পারে হে দুনিয়ার মুসলমান একটা বা চিন্তা লাগাও ওই সন্তানের কারণে তোমারে আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ এই সন্তান তো মোবাইল নামক ক্যান্সার সরাও সন্তানের হাত থাকি আপনার বুড়ুমিয়ান নাটক সরাও কাট্টুশালীন নাটক সরাও সন্তানের হাত থাকি কাঁচা বাংলার নাটক সরাও সন্তানের হাত কোরআনে করিম খান তুলিয়া দেও ফজরের নামাজ পড়িয়া তুমি যখন ইয়াসিন তিলাওয়াত করাত বইবাই ওই সময় এখানে নিজের সন্তানদের দ্বারাখানো বইয়া নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে তোমার সন্তানদের প্রতিদিন একটা আয়াত তুমি সহি শুদ্ধ করে তিলাওয়াত করাও যখন তুমি বাবা শিক্ষক হইবাই মা শিক্ষক হইবাই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক হইয়া থাকলা অর্থাৎ মা জনইল্লাহান শিক্ষক আর কেউ নাই হৌ সুবহানাল্লাহ তাই তো তোমার ছেলেরা তো 4G মোবাইল না তোমার মেয়েরা তো 4G মোবাইল না তোমার ছেলের লগে তাল্লুক লাগাও কোরআনে করিমর লগে তোমার মেয়ের সম্পর্ক লাগাও কোরআনে করিমর লগে তুমি মা যখন নামাজ পড়াত লাগবা তোমার ছেলের লাগাইয়া নামাজ দাঁড়াও তোমার মেয়ের খাসাত নিয়া তুমি নামাজের মধ্যে দাঁড়াও কারণ তুমি যেভাবে সিজদা দিবা রুকু দিবা তুমি যেভাবে টুট লড়াইবা তোমার ছেলে জানুক আর না জানুক মেয়ে জানুক আর না জানুক যখন টুট লড়াইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই সন্তানের মায়ের দ্বারাখানো বইয়া যখন রুকু আর সিজদা দেয়ার শুধু টুটখান টালারায় এই নেকির আর মুনকি আপনার কিরামান কাতিবিন ফেরেশতা যারা আপনার আমার খানদর মধ্যে আছেন এরা আল্লাহর আদালত মামলা কইব গো আল্লাহ এই মা জননী দেখলাম আপনার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া সূরা ফাতিহা তিলাওয়াত করে সূরা মুলুক তিলাওয়াত করে রহমান তিলাওয়াত করে এই সন্তানে তো তিলাওয়াত করে জানে না শুধুমাত্র দেখলাম সন্তানটা টুটলারায় কোন কারণে টুটলারায় রে দয়াল আল্লাহ সঙ্গে সঙ্গে